আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখা যাক, চলো আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে পারি। তো আমি র্যান্ডামলি বাইরে বেরিয়েছিলাম, তাই সেই শ্যুটটা তুলেছিলাম অল্প র্যান্ডাম। বাইরে আমার দুটো চারটে কাজ ছিল, তাই জন্য বেরিয়েছিলাম। সবসময় কি ভিডিও ক্লিপ তুলবো বুঝতে পারি না, তাই তো সেদিন আর তোমাদেরকে আমি দেখাতে চাই, এই জন্যই ক্লিপটা তুলেছিলাম। এত জ্যাম সেদিনকে, ঠিক আছে, অক্ষয় তৃতীয়ার দিন ছিল এটা। এত জ্যাম যে রাস্তায় হাঁটা যাচ্ছে না, এতটাই জ্যাম। তো তাই জন্য আমি র্যান্ডাম ভিডিও ক্লিপ তুলে তোমাদের কাছে এটা পোস্ট করে দেখালাম যে জ্যামটা কি পরিমাণে। আমরা মিনিমাম টোটো করে যাচ্ছিলাম, মিনিমাম 15 থেকে 20 মিনিট জ্যামে আমি দাঁড়িয়েছিলাম। এত বেশি ভিড়, মানে রাস্তায় মানুষজন, যে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তো এইখানে অল্প একটু ভিডিও ক্লিপ তুলে আমি বাড়ি চলে এসেছিলাম। তো সেদিনকে বাড়িতে রান্না করছিলাম সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনের তরকারির ভিডিওটা আমি তুলিনি, অন্য একদিন তোমাদের সাথে সোয়াবিনের তরকারির ফুল রেসিপিটা শেয়ার করে দেবো। আজকে অল্প সোয়াবিনের তরকারিটা করে আমি নর্মাল তোমাদের দেখিয়েছিলাম যে আমি সোয়াবিনের তরকারি করছিলাম, কারণ সেদিনকে শ্যুট করার টাইম ছিল না, কারণ রাত্রির বেলা আমাকে আবার বেরোতে হতো। আমার কাজ ছিল একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলে আমি শ্যুট করার টাইম পাইনি। আমি যা হোক তা করে অল্প একটু তরকারি করে নিয়ে বেরিয়ে গেছিলাম। তো নেক্সট টাইম অবভিয়াসলি আমি যখনই আবার সোয়াবিনের তরকারি রেসিপিটা করবো বাড়িতে, তখনই আমি তোমাদের সাথে প্রোভাইড করে দেবো। তো আজকের ভিডিওতে আমি এই অল্প ছোটো ছোটো কিছু ক্লিপই তুলেছিলাম, যেখানে আমি বেরিয়েছিলাম, তারপর বাড়িতে কি রান্না করেছিলাম, তারপরে এরপরে আমি বাড়িতে পরের দিন, এটা আবার সেদিনকার ভিডিও, আবার এর সাথে আমি পরের দিনেরও কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে দিয়েছিলাম। এখানে এই ভিডিওটাতে অনেকগুলো ছোটো ছোটো ভিডিও ক্লিপ রয়েছে, কারণ আমি সেদিনটা একদম টাইম পাইনি সারাদিনে কী কী করছি শ্যুট করার, মানে তোলার। তাই জন্য এখানে একটুখানি আগের দিনের ক্লিপ আর একটুখানি পরের দিনের ক্লিপ মিলিয়েই আমি এখানে ভিডিওটা সাজিয়েছি। তো আগের দিনের ক্লিপে আমি তোমাদের দেখালাম সোয়াবিনের তরকারি করছি। তো সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আর ভিডিওটা আমার তোলা হয়নি। তো এটা আবার এখানে এই দিনে আমি আর ভিডিও ক্লিপ কিছু তুলতে পারিনি। তো নেক্সট ডেতে আমি বাজারে গেছিলাম মাছ আনতে, তো মাছ ভাজছিলাম, সেটারই একটু ভিডিও তুলেছিলাম। তো এখানে আমি রুই মাছ এনেছিলাম, তো রুই মাছ আর চিংড়ি মাছ এনেছিলাম। তো রুই মাছ আর চিংড়ি মাছ ভাজা হচ্ছে, তো সেইটারই ভিডিও ক্লিপ আমি তুলেছিলাম। তো এই রুই মাছ আর চিংড়ি মাছটা আমি যখন ভাজছিলাম, তো ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে কি বলো তো, আমি কি করব না বুঝতে পারছিলাম না, মানে এই ভিডিওটা কীভাবে সাজাবো। তো আমি অবভিয়াসলি অল্প একটু ভিডিও তুলে এই গোটা ভিডিওটাকে সাজিয়েছিলাম। তো তোমাদের যদি মানে ভিডিওটা দেখতে অসুবিধা হয়, কিছু মাইন্ড করো না, আমি আজকে ভিডিওটা ভালো করে সাজাতে পারিনি। তো নেক্সট টাইম আমি অবভিয়াসলি সাজাবো। সেদিনকে আমি এতটাই কাজের চাপ ছিল আমার, যে আমি একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একটা ভালো ভিডিও শেয়ার করতে গেলেও সুন্দর সুন্দর মুভমেন্ট ক্যাপচার করা দরকার আছে। আমি সেদিনকে এতটাই বিজি ছিলাম যে একটা সুন্দর মুভমেন্ট আমি ক্যাপচার করে উঠতে পারিনি। তো আজকের ভিডিওটা এই জন্য এই যেরকম র্যান্ডাম ভিডিও তুলেছি সেটাই তোমরা দেখো প্লিজ, একটু অ্যাডজাস্ট করে নিও একটা দিন। নেক্সট ডে অবভিয়াসলি আমি কোনো একটা ভালো রেসিপির ভিডিও শেয়ার করে দেবো। আমি সেদিনকে কোনো রেসিপির ভিডিও তুলতে পারিনি, তোমাদের তো বললামই। তো আপাতত আমি সেদিনকে মাছ ভাজছিলাম, তো এখানে আমি রুই মাছ এনেছিলাম। তো এরপরেই মাছটার কালিয়া করেছিলাম, তো আর তারপরেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা তোমাদের কি খারাপ লাগছে কি ভালো লাগছে যদি কমেন্ট করে জানাতে পারো, খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার অন্য দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি। আজকের মতন টাটা, আবার অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা।